পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাশয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। 293টি আসনের মধ্যে বিজেপি জয় তুলেছে 206টি আসনে, বিপরীতে তৃণমূল কংগ্রেস আসন জিতেছে 81টি। আসন ব্যবধান বিস্তর হলেও বাস্তবে ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি নয়। বিজেপির 46% ভোটের বিপরীতে 41% ভোট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই সমীকরণ ভিন্ন হলেও হতে পারত যদি না নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রায় 58 লাখ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিত নির্বাচন কমিশন। ভুয়া ভোটার ও অনুপ্রবেশকারীদের তালিকা থেকে বাদ দেওয়ার নামে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ বা SIR করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এতে 2024 সালে পশ্চিমবঙ্গে যেই ভোটার সংখ্যা ছিল 7,62,00,000, সেটি মুহূর্তেই কমে দাঁড়ায় 6,82,00,000-এ, অর্থাৎ প্রায় 1 কোটি ভোটার গায়েব। পরবর্তীতে বাদ পড়াদের পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের তালিকায় যুক্ত করা গেলেও বাদ পড়েন 58 লাখ ভোটার, যাদের মধ্যে 65%ই মুসলিম ভোটার। বাদ পড়া এই ভোটারদের কি হবে এখন? তারা কি আর কখনো ভোট দেওয়ার সুযোগ পাবেন? বিষয়টি অবশ্য নির্বাচনের আগেই পরিষ্কার করেছে বিচার বিভাগ। এক্ষেত্রে নির্বাচনের আগে যারা আপিল করে ভোটার তালিকায় নাম তুলতে পেরেছেন তারা ইতোমধ্যেই ভোট দিয়েছেন, তবে যারা পারেননি তাদের পরবর্তীতে আর ভোট দেওয়ার সুযোগ নেই। তবে ভোটার তালিকায় যুক্ত হতে আদালতে আবেদন করতে পারবেন তারা। এরপর আদালত যেই সিদ্ধান্ত দেবে সেটি মানতে হবে তাদের। তারা আবেদন করে হয়তো ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন, যা আগামী নির্বাচনে কাজে লাগতে পারে। তবে বাদ পড়া এই ভোটারদের ভারতে থাকার অধিকার ও পরবর্তীতে ভোটদানের সুযোগ পাওয়ার বিষয়টি পুরো ভারতেই এখন বেশ গুরুত্বপূর্ণ ইস্যু। যদিও মমতার হারের পেছনে এই ভোটারদের বাদ পড়াকেই এখন বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, তবে একটা বড় সংখ্যা ভোট দিতে না পারলেও এবার আগের বারের তুলনায় ভোট পড়েছে 30 লাখ বেশি। বিশ্লেষকরা বলছেন এবার ভোট না দিলে ভোটার তালিকা থেকে বাদ পড়তে হতে পারে এমন আশঙ্কায় ভোট পড়েছে বেশি, যেই ভোটের একটা বড় অংশই গেছে বিজেপির ব্যালটে। যদিও ভোটের দিন অর্থাৎ 23 এপ্রিলের আগে যত বেশি সম্ভব ভোটারদের কেসগুলো সুরাহার দাবি ছিল তৃণমূলের, কিন্তু তাদের সেই দাবি মানেনি কোর্ট। বিপরীতে জানানো হয়েছে ট্রাইব্যুনালের ওপর চাপ দেওয়া যাবে না, কারণ এমনিতেই অনেক চাপে আছে ট্রাইব্যুনাল। বিধানসভা নির্বাচনের আগে 7,66,00,000 নিবন্ধিত ভোটারের মধ্যে 91 লাখ ভোটারকে প্রাথমিকভাবে তালিকা থেকে বাদ দেওয়ার কারণ হিসাবে 63 লাখ ভোটারকে মৃত ও অনুপস্থিত দেখানো হয়। বাকি 27 লাখ ভোটারকে বিচার বিবেচনার পর অযোগ্য ঘোষণা করা হয়। যদিও মমতার অভিযোগ ছিল তার সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলতেই নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনী ভোটার উপস্থিতি বৃদ্ধিতে সহায়তা করেছে, যা কার্যত মমতার বিপক্ষে গেছে। অবশ্য মমতাকে হারিয়ে দেওয়ার এই ছক গত 15 বছর ধরেই আঁকছিল বিজেপি। 2012 সালে ইমামদের মাসিক বেতন 2,500 ও মুয়াজ্জিনদের 1,500 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েও মমতার ওপর ক্ষুব্ধ ছিল কট্টর হিন্দুত্ববাদীরা। তাছাড়া মমতার সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কৌশলও হিন্দুত্ববাদীদের উস্কে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পর মমতার ওপর সেই ক্ষোভ আরও বাড়ছিল কট্টর হিন্দুত্ববাদীদের। অন্যদিকে মুসলিম ভোটাররাও সন্তুষ্ট ছিল না তৃণমূলের ওপর, কেননা 2011 সালে পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে মুসলিমদের যেই হার ছিল 5%, তা 2026 সালে এসে নেমে দাঁড়িয়েছে 4.5%। এর বাইরে মহিলা ভোটার টানতে বিজেপির নগদ সহায়তার প্রতিশ্রুতিও বড় ভূমিকা রেখেছে। তৃণমূল যেখানে সাধারণ নারী ভোটারদের 1,500 ও উপজাতি নারীদের মাসে 1,700 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে বিজেপির প্রতিশ্রুতি ছিল 3,000 টাকা করে দেওয়া, যা এ ভোটের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রেখেছে বলেও মনে করেন বিশ্লেষকরা।